আসসালামু আলাইকুম। আবারও ফিরে এলাম খুবই সুন্দর একটি নেক ডিজাইন নিয়ে। আজকের এই গলাটি আমি 14 ইঞ্চি করেছি। এটি 1 থেকে 2 বছর পর্যন্ত বেবি ইউজ করতে পারবে। আপনারা যাতে করে আরও বড় বা আরও ছোটো বেবিদের জন্য করে নিতে পারেন তার একটা মাপ ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে দেখে বড় ছোট করে নিতে পারবেন। আর আজকের এই গলাটি যেহেতু আমি ছোটদের জন্য করেছি সেহেতু পাশের দিকে আমি এখানে 8টি রাউন্ড দিয়েছি। আপনারা যদি আরও বড়দের জন্য করেন তাহলে একই নিয়মে আরও বাড়িয়ে আরও রাউন্ড বাড়িয়ে তারপর করে নিতে পারবেন। আর যে ফুলটি দিয়ে আমি ডেকোরেশন করেছি এরকম অনেকগুলো ফুলের টিউটোরিয়াল আমার চ্যানেলে পেয়ে যাবেন। তো আজকের এই ডিজাইনটি করার জন্য আমি এখানে 9 তার সুতা নিয়েছি 2 কালারের, আর 10 নম্বর হুকটি নিয়েছি কাজ করার জন্য। প্রথমে একটি স্লিপ নট করে নিব। এরপর এখানে লুপটিকে এমনভাবে রাখবো যাতে ইজিলি হুকটি আপ ডাউন করে। এখানে হুকের সাহায্যে আমি এই লুপের ভিতর দিয়ে সুতা নিয়ে আসলে চেইনের কাজ হয়ে যাচ্ছে। তো আজকে আমি 14 ইঞ্চির একটি গলা করব, তার জন্য আমাকে 14.5 ইঞ্চি চেইন করে নিতে হবে। আধা ইঞ্চি বেশি করে নিতে হবে। এর কারণ হচ্ছে আমরা যখন চেইনের ভিতরে ডাবল ক্রোশেট করব তখন চেইনের লেন্থ কমে আসবে। তো 14.5 ইঞ্চি চেইন করে আমি ফিরে আসব। সো এখানে আমি 14.5 ইঞ্চি চেইন করে নিয়েছি। এবার এখানে আমি 3টি চেইন করে নিচ্ছি। এই 3টি চেইনকে ফার্স্ট ডাবল ক্রোশেট কাউন্ট করব এবং 4 নাম্বার চেইনের ভিতর দিয়ে একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এরপর পরের যে চেইনের স্টিচ আছে, একটি চেইনে 2টি লুপ থাকে, উপরে একটি লুপ নিচে একটি লুপ। তো উপরের লুপের ভিতর দিয়ে আরও একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এরপরের লুপেও আরেকটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো নতুনদের জন্য আমি এখানে একটু স্লো করে দেখাচ্ছি। এখানে লুপ বের করে আনলে 3টি লুপ পাওয়া যাবে। 2টি লুপ ছেড়ে দিচ্ছি, আবার 2টি লুপ ছেড়ে দিলে ডাবল ক্রোশেট হয়ে যাচ্ছে। এভাবে এই রাউন্ডের প্রত্যেকটি চেইনের ভিতরে একটি করে ডাবল ক্রোশেট করে যাব। এখানে একটি চেইনও যাতে বাদ না পড়ে। একটি চেইনও যদি বাদ পড়ে তাহলে দেখতে ভালো লাগবে না, ফাঁকা ফাঁকা দেখা যাবে। তো এখানে সবগুলো চেইনের ভিতরে একটি করে ডাবল ক্রোশেট করে আমি ফিরে এসেছি। এবারে এখানে আমি এক্সট্রা একটি চেইন করব এবং এই সুতাটিকে কেটে নেব। এখানে আমি এবার অন্য আরেকটি সুতা জয়েন করব। এখানে এটা জাম বেগুনি। তো সুতা জয়েন করার আগে একটি স্লিপ নট করে নিতে হবে। এরপর যে জায়গাতে আমি সুতাটি কেটেছি অর্থাৎ যে চেইনের ভিতরে কেটেছি সেই চেইনটির ভিতর দিয়েই এখানে একটি লুপ বের করে আনলে 2টি লুপ হবে। এবার এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে আরো 2টি চেইন করে নিব। তাহলে এবারে টার্ন করে নিয়ে চেইনের সমান দূরত্ব হলো এবং 3টি চেইনের সমান দূরত্ব হয়েছে। সুতা চেইনকে একটি ডাবল ক্রোশেট কাজের ভিতরে রেখে এখানে এক্সট্রা সুতাগুলোকে আমি কাজের ভিতরে হাইট ডাবল ক্রোশেট এর উপরে এখানের পরের স্টিচে একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তাহলে 2টি হয়েছে। এর পরের স্টিচেও আমি একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি, তাহলে 3টি হয়েছে। এবারে এই 4 নাম্বার স্টিচের ভিতরে আমি সেম স্টিচে 2টি ডাবল ক্রোশেট করে নিব, অর্থাৎ এখানে একটি ডাবল ক্রোশেট ইনক্রিজ করব। এখানে আপনারা চাইলে 6 নাম্বার গড়েও ইনক্রিজ করতে পারেন, তবে আমি 4 নাম্বার গড়েই করছি যেহেতু আমার গলার ডিজাইনটি খুবই ছোট। তো এখানে আমি আরও একবার দেখাচ্ছি। পরপর 3 ঘরে 3টি ডাবল ক্রোশেট, 3টি স্টিচের ভিতর দিয়ে 3টি ডাবল ক্রোশেট এবং 4 নাম্বার স্টিচের ভিতর দিয়ে সেম স্টিচে 2টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো এই নিয়মে আমি এই রাউন্ডের কাজ শেষ করে নেব। তো এই রাউন্ডটা শেষ করার পর দেখুন এখানে গলাটিতে একদমই রাউন্ড শেপ চলে এসছে। এবারে আমি এখানে একটি চেইন করে এই সুতাটিকে কেটে নিব। এখানে অফ হোয়াইট সুতাটি জয়েন করার জন্য একটি স্লিপ নট করে নিব এবং ঠিক সেম আগের নিয়মে সুতাটিকে জয়েন করে দেব একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে।
এরপর আরও দুটি চেইন করে নিব, তাহলে 3টি চেইনের সমান দূরত্ব হবে। এক্সট্রা সুতাগুলোকে সেমভাবে কাজের ভিতরে রাখবো সব সময়। তো এখানে 3টি চেইনকে একটি ডাবল ক্রোশেট এবং পরপর 4 ঘরে 4টি ডাবল ক্রোশেট করে নেব। তাহলে টোটাল 5টি ডাবল ক্রোশেট এখানে হবে। এই 5টি ডাবল ক্রোশেটকে ফার্স্ট বাটন প্লেটের জন্য কাউন্ট করব। এবার এখানে আমি একটি চেইন করে 1 2 3 ঘর স্কিপ করে 4 নাম্বার ঘরে একটি ডাবল ক্রোশেট করে নিলাম। চেইন করছি 3টি চেইন, সেম ঘরে আরও একটি ডাবল ক্রোশেট করে নিলাম সেম স্টিচে। আরও একটি চেইন করলাম, 3 ঘর স্কিপ করে 4 নাম্বার ঘরের ভিতর আবার একটি ডাবল ক্রোশেট, 3টি চেইন, সেম স্টিচে আবারও একটি ডাবল ক্রোশেট। একটি চেইন করে 4 ঘর 3 ঘর স্কিপ করে 4 নাম্বার ঘরে একটি ডাবল ক্রোশেট, 3টি চেইন, একটি ডাবল ক্রোশেট। সরি, এই নিয়মে আমি রাউন্ডের কাজ শেষ করব। তো রাউন্ডটি শেষ করে আমি ফিরে এসেছি। এই রাউন্ডের শুরুতে বাটনের জন্য যেরকম ডাবল ক্রোশেট রেখেছি ঠিক শেষেও সেমভাবে বাটনের জন্য ডাবল ক্রোশেট রাখতে হবে। তো এখানে আমি 2 ঘর 3 ঘর স্কিপ করে, এখানে 2 ঘরও স্কিপ করা যাবে, বাটনের জন্য ডাবল ক্রোশেট করে নিচ্ছি। যেহেতু আমরা চেইন গুনে করে নিই, চেইন মেপে করেছি, সেহেতু এখানে শেষে এসে আমাদের 2-1টি ডাবল ক্রোশেট কম বা বেশি হতে পারে, 4টিও হতে পারে, 5টি হতে পারে, 6টিও হতে পারে। তো আপনারা সেভাবেই করে নেবেন। এবার আমি পরের রাউন্ডের জন্য এখানে 3টি চেইন করে এভাবে টার্ন করে নিব এবং বাটনের ডাবল ক্রোশেটগুলো করে ফেলবো আগে। তো এবার এখানে একটি চেইন করে যে 1 চেইন স্পেস, এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে দিচ্ছি। দেন এখানে যে 3 চেইন স্পেস, এখানে আমি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো 1 হয়েছে, 2 3 ডাবল ক্রোশেট, 4 ডাবল ক্রোশেট, 5 ডাবল ক্রোশেট, এখানে 5 ডাবল ক্রোশেট করে এরপরে যে 1 চেইন স্পেস আছে এই জায়গাতে আবারও একটি সিঙ্গেল ক্রোশেট করে দিচ্ছি। এখানে আবারও যে পরের 3 চেইন স্পেস, এখান থেকে আমি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 2 হয়েছে, 3 4 5, এখানে 5 ডাবল ক্রোশেট করে 1 চেইন স্পেসের এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিচ্ছি। এরপরে 3 চেইন স্পেসেও সেমভাবে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এখানেও আমি 3 ডাবল ক্রোশেট করেছি, 4 5 ডাবল ক্রোশেট করে নেক্সট যে 1 চেইন স্পেস আছে এখানে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিচ্ছি। তো এই নিয়মে আমি এই রাউন্ডের কাজ শেষ করে নেব। রাউন্ডটি শেষ করে ফিরে এসেছি। কাজটি দেখতে এই পর্যায়ে ঠিক এরকম হয়েছে, রাউন্ড ওভার রাউন্ডও হয়েছে। তো এবার আমি সুতাটিকে কেটে নিব। তো এখানে আমি জাম্বে গুনি সুতাটিকে আবারও জয়েন করে 2টি চেইন করে নিয়েছি, তাহলে 3টি চেইনের সমান দূরত্ব হয়েছে। এবারে এক্সট্রা সুতাগুলোকে কাজের ভিতরে রেখে এখানে বাটনের ডাবল ক্রোশেটগুলো করে ফেলব। বাটনের ডাবল ক্রোশেটগুলো হয়ে গেলে এখানে আমি এই যে সিঙ্গেল ক্রোশেট করেছি, এই সিঙ্গেল ক্রোশেটের এখানে আমি একটি ডাবল ক্রোশেট করছি এবং এখানে 3 চেইন করছি,
করে সেম জায়গাতে আমি আরও একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এখানে মাঝখানে একটা চেনের স্পেস দিয়ে ঠিক পরের যে দুটি পাপড়ির মাঝখানে একটি সিঙ্গেল ক্রোশেট আছে, এখানে এর উপরে একটি ডাবল ক্রোশেট করছি। 3টে চেইন করে সেম স্পেসে অথবা সেম জায়গাতে আমি এখানে আরও একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। একটি চেইন করে ঠিক এর পরের সিঙ্গেল ক্রোশেটের মধ্যে আমি একটি ডাবল ক্রোশেট, 3টে চেইন, একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি একই জায়গায়। তো এই নিয়মে আমি রাউন্ডের কাজ শেষ করব। তো রাউন্ডটি শেষ করে নিয়েছি এবং পরের রাউন্ডের জন্য এখানে বাটনের ডাবল ক্রোশেটগুলো আমি করে নিয়েছি। এবারে পরের রাউন্ডে যাব। এখানে আমি কোন জায়গাতে সিঙ্গেল ক্রোশেট করছি আপনারা দেখতে থাকুন, খেয়াল রাখবেন। এরপর যে 3 চেইন স্পেস এখানে আমি ডাবল ক্রোশেট করছি। অলরেডি 3 হয়েছে, 4 ডাবল ক্রোশেট, 5 ডাবল ক্রোশেট, 6 ডাবল ক্রোশেট। তো এখানে 6 ডাবল ক্রোশেট করে 1 চেইন স্পেসের এখানে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিচ্ছি। এরপর যে 3 চেইন স্পেস এখানেও আমি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 2 ডাবল ক্রোশেট হয়েছে, 3, 4 ডাবল ক্রোশেট, 5 ডাবল ক্রোশেট। এখানে সেম স্পেসে 6 ডাবল ক্রোশেট করে নিচ্ছি এবং এর পরের যে 1 চেইন স্পেস এখানে আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিচ্ছি। এই নিয়মে এই রাউন্ডের কাজও আমি শেষ করে নেব। তো এই কাজটি আমি শেষ করে ফিরে এসেছি। এই পর্যায়ে দেখতে ঠিক এরকম হয়েছে। তো এখানে আমি সুতাটি কেটে নিয়েছি আর এখানে আমি অফ হোয়াইট সুতাটিকে জয়েন করে দিয়েছি সিঙ্গেল ক্রোশেট দিয়ে। এরপর আমি আরও 2টি চেইন করে টার্ন করে নিয়েছি এবং এক্সট্রা সুতাগুলোকে কাজের ভিতরে রেখে বাটনের ডাবল ক্রোশেটগুলো করে ফেলছি। বাটনের ডাবল ক্রোশেটগুলো হয়ে গেলে এখানে এই পাপড়ির এবং বাটনের মাঝখানে আমি সিঙ্গেল ক্রোশেটের এই জায়গাতে একটি ডাবল ক্রোশেট করে নেব। একটি ডাবল ক্রোশেট করে 2টি চেইন করছি। এখানে 3টি চেইন না দিয়ে আমি 2টি চেইন দিয়েছি। এখানে কাজ না করলেও এই কাজটা না দিলেও হবে, তারপর আমি দিয়ে দেখালাম। তো এরপরে 2টি চেইন করে আরেকটি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখানে একটি চেইন করে নিতে হবে। একটি চেইন করে পরে যে 2টি পাপড়ির মাঝখানে একটি সিঙ্গেল ক্রোশেট ছিল এখানে আমি একটি ডাবল ক্রোশেট, 3টি চেইন, একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি একই জায়গাতে। আমি এগুলোকে পাপড়ি বলছি বোঝানোর জন্য। একটি চেইন করেছি, এই 2টি পাপড়ির মাঝখানে একটি সিঙ্গেল ক্রোশেট রয়েছে, এখানে একটি ডাবল ক্রোশেট করে 3টি চেইন করে আবার একটি ডাবল ক্রোশেট করে দেব একই জায়গাতে। তো এই নিয়মে আমি রাউন্ডের কাজ শেষ করব। এখানে রাউন্ডটি শেষ করে আমি পরের রাউন্ডের জন্য বাটনের ডাবল ক্রোশেট করে নিয়েছি। এবারে যে প্রথম যে চেইনের স্পেসটি আছে এখানে আমি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। অলরেডি আমার 3টি হয়েছে, এখানে আমি 4টি ডাবল ক্রোশেট করে নেব, এখানে এর বেশি দিব না। এরপর যে 1 চেইন স্পেস এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে দিচ্ছি। তো এখানে কম দেওয়ার কারণ হচ্ছে এখানে তো আমাদের একদম কিনারের ঘর, এই জন্য। এরপরের স্পেসে আমি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এখানে 2 হয়েছে, 3 ডাবল ক্রোশেট, 4 ডাবল ক্রোশেট, 5 ডাবল ক্রোশেট, 6 ডাবল ক্রোশেট,
7 ডাবল ক্রোশেট, করে এরপরের যে 1 চেইন স্পেস এখানে আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিচ্ছি। এরপরে 3 চেইন স্পেসেও আমি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 2 হয়েছে, 3 4 5 6 7, এখানেও 7 ডাবল ক্রোশেট করে পরের চেনের স্পেসে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নিয়মে আমি রাউন্ডের কাজ শেষ করব। তো রাউন্ডটি শেষ করে আমি ফিরে এসেছি। এখানে আমি যেহেতু 14 ইঞ্চি গলাটি করেছি সেজন্য আমি আর রাউন্ড বাড়াইনি, 8টি রাউন্ড করে নিয়েছি। আপনারা যদি আরও বড়দের জন্য করেন তাহলে পাশের দিকে এভাবে একই নিয়মে আরও বাড়িয়ে কাজটি করে নিতে পারবেন। তো এবারে এক্সট্রা একটা চেইন করে সুতাটি কেটে লুকিয়ে দিব। আর এখানে দেখুন এই জায়গাটিতে আপনারা চাইলে বোতাম লাগাতে পারবেন, চাইলে পিতা লাগাতে পারবেন। আমার চ্যানেলে পিতা টিউটোরিয়াল দেওয়া আছে, ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে। আর এই ফুলটি দিয়ে আমি এখানে ডেকোরেশন করে নিচ্ছি, আপনারা যে কোনো ফুল দিয়ে ডেকোরেশন করে নিতে পারবেন। এখানে কাঁথা শিলের সুতা দিয়ে ফুলটিকে জয়েন করে দিতে হবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন ফ্রেন্ডদের সাথে, ফ্যামিলির সাথে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।